আলাইকুম। আজকে অনেক অনেক দিন পরে হচ্ছে রুশতার স্কুল মানে হচ্ছে এতদিন অনলাইনে স্কুল ছিল, আজকে তার অফলাইনে স্কুল। তো আজকে তার অফলাইন যেহেতু, তো অবশ্যই লাঞ্চ দিতে হবে। আজকে লাঞ্চে আছে হচ্ছে গতকালকে সন্ধ্যার সময় আমি হচ্ছে কি বলে এটাকে, চাউমিন বানাইছি। সেই চাউমিনটার হাফ আমি রেখে দিচ্ছি, হাফ সে নিজেই খাইছে। তো ওইটা রয়ে গেছিলো, ওইটা রয়ে গেছে না, মানে ওইটা আমি ইচ্ছা করে বানাইছি যাতে করে সন্ধ্যায় খেতে পারে আর হচ্ছে পরের দিন সকালবেলা নিয়ে যেতে পারে। আর হচ্ছে যথারীতি খেয়ে যাবে হচ্ছে একটা ডিম, কলা আর খেজুর। আর যে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে আমি রাত 10টার দিকে যে একটা মানে সুন্দর সুন্দর কিছু কথা আমি আপলোড দিই, সে মানে সুন্দর আচরণের জন্য, মানে এটাকে বলে শুদ্ধাচার। তো আমি সেই এই বইটা থেকে আসলে সেই মানে একটা না একটা কিছু মেসেজ আমি দেওয়ার চেষ্টা করি। তো যেহেতু সকালবেলা যদি আমি কখনো মানে যেহেতু আমি রোস্টার লাঞ্চ দিয়ে আমি ভিডিও বানাই, তো মাঝে মাঝে আমি চিন্তা করেছি যে ভালো কিছু কথা বলবো যাতে করে সবার কিছু না কিছু উপকারে আসে। শুধু আসলে ফেসবুক মানে হচ্ছে যে এন্টারটেনমেন্ট ঠিক আছে, কিন্তু কিছু যদি শিক্ষণীয় থাকে, আমার কথায় যদি কারো উপকারে আসে, তাহলে এটা কিন্তু সবচাইতে মানে আমারও ভালো লাগবে এবং যিনি আমার পোস্ট দেখছেন তার জন্য কিছুটা উপকারে আসবে এবং শিক্ষণীয় কিছু থাকবে। তো আমি আজকে যে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হাসি। আপনার হাসি দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারবেন। মানে হাসি দিয়ে আপনি যে দুঃখগুলোকে পিছনে ফেলতে পারবেন। আপনি একটু প্র্যাকটিস করে দেখেন, মানে শুধু হাসির প্র্যাকটিস করবেন, আপনার শরীর থেকে মন থেকে শুরু করে পারিপার্শ্বিক যে চাপ তৈরি হচ্ছে সেই চাপ থেকে আপনি দূরে থাকবেন। আসলে আমরা ফেসবুক স্ক্রলিং করতে করতে আমাদের নিজেদের হাসির যে জায়গাটা, নিজেদের সামাজিকতার যে জায়গাটা, নিজেদের অ্যাটাচমেন্টের যে জায়গাটা, সেই জায়গাটা থেকে আমরা অনেক দূরে সরে আসছি। আজকে আমি চিন্তা করেছি যেহেতু শুদ্ধাচার থেকে আমি বেশ কিছু টিপস আমি প্রতিদিন দিই, তো আজকের একটা টিপস আমি দিয়ে দিই। সেটা হচ্ছে কোনো উপলক্ষ ছাড়াই প্রিয়জনকে যে কোনো সময় পছন্দের উপহার দিন। তো হাসির কথাটা হলো আমার, আর এখানে হচ্ছে শুদ্ধাচার থেকে আমি একটা টিপস দিলাম। তো যে কোনো পছন্দের মানুষকে যে কোনো কিছু, আসলে ছোট হোক বড় হোক, যে কোনো কিছু, একটা একটা ফুলও হতে পারে বা একটা ঘাস ফুলও হতে পারে, কিছু ঘাস ফুল নিয়ে এসে প্রিয়জনকে উপহার দেওয়া যেতে পারে। যেমনটা আমি আগে যখন হাঁটতে বের হতাম তখন আমি রুশদার জন্য কিছু ঘাস ফুল নিয়ে আসতাম, কিছু না কিছু একটা না একটা ফুল নিয়ে এসে তার হাতে দিয়ে দিতাম। তো এটা কিন্তু খুব চমৎকার। তো প্রিয়জনকে উপহার দিন যে কোনো কিছু। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক সময় নিয়ে নিয়েছি, বাই।